তো বুয়েট প্রিলি নিয়ে মোটামুটি তোমরা একটা ফোরকাস্ট শুনলা, ফোরকাস্ট শোনার পরে আমি তোমাদেরকে একটু জিনিসটা ইজি করে, অনেক কমপ্লেক্সভাবে বলছে, আমি খুব সিম্পল ওয়েতে তোমাকে বুঝাই। এখন অ্যাকচুয়ালি মানে বাঙালি তো আমরা, তো ও যতটা বলতেছে যে না এগুলো নিয়ে চিন্তা করিও না, ও কিন্তু অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষা দিয়ে আসে মিলাইতো না আমাদের সাথে, বুঝছো, অনেক খারাপ ছিল, আমাদের সাথে কখনো বসে মিলাই নাই। কিন্তু আমি, জিহাদ, রোকন, আমরা বসে বসে মিলাইতাম কে কত পাইছে, হ্যাঁ, ও কোনোদিনই মিলাইতো না, সে ঘুমাইতো। সো ও এক টাইপের মানুষ, কিন্তু আমরা যেহেতু আমরা খুঁতখুঁতা সবাই, মানে দেখি কি হয়েছে, একটু মনের শান্তি আর কি। সো মনের শান্তির জন্য রেজাল্ট কি 2-3 দিনের মধ্যে দিয়ে দিবে, তাই না? 2-3 দিন না? হ্যাঁ, 2-3 দিনের মধ্যে সার্টেন একটা লিস্ট দিবে। তো এই 2-3 দিনের মধ্যে লিস্টে, এটা এখন 3 দিনের মধ্যে তো আসলে এমন কোনো কিছু করে ফেলা পসিবল না যে আমি চান্স পাইই যাব, বা না পাইলেও কি করবো, এটা আসলে একটা কনফিউশনের মধ্যে থাকে। সো মোটামুটি এটা কখন আমি বলি, টেক ইট উইথ আ গ্রেইন অফ সল্ট, অ্যারাউন্ড 50-60% যদি থাকো তাইলে একটু হোপ রাখো। হ্যাঁ, আমি বলতেছি না যে 50%-এর নিচে না হইলে তুমি পাবা না, এমন কিছু আমরা বলতেছি না আগে থেকে। বাট মোটামুটি যদি কারো 50-60 থাকে, সে আগামী 3 দিন তো আর বসে থাকা যাবে না, তাই না? আগামী 3 দিন রিটেনের জন্য তো পড়তে হবে, রিটেন তো আবার খুব র্যাপিডলি নিয়ে ফেলবে। সো যদি 50-60% অ্যারাউন্ড মার্কস থাকে, 50%-এর একটু আপ থাকে, এখন তুমি যদি বাইয়া 20-30% অ্যান্সার করে আসো বা 40% অ্যান্সার করে আসো, তাহলে তো আসলে মানে বুঝতেছোই তো, তুমি তো অলরেডি কট, এটা তুমিও জানো আমিও জানি, তাই না? এবং এটা কিন্তু বাস্তবতা, বুয়েট প্রিলি ভর্তি পরীক্ষা দিতে দিতে অলরেডি অনেকে বুঝা পাইছো যে কে ঢুকবা না, এটা তুমি অলরেডি জানো। এটা কিন্তু বাস্তবতা, এটা কিন্তু এটা মানে এটা ইনার ভয়েস বলে দেয় যে হচ্ছে না। তো সেক্ষেত্রে যারা মোটামুটি বুঝতে পারতেছে না হবে, একটু সন্দেহ আছে, টাইম ওয়েস্ট না করে গো ফর রিটেন প্রিপারেশন, রিটেনের জন্য চিন্তা করতে থাকো। যদি পরে কট খাও তা তো সেটা নিয়ে আজকের এ লাইভে আলোচনা আছে। আর যারা এরকম পাবলিক আছো ভাইয়া, গো ফর আদার্স কি এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো এই ওভারঅল আলোচনা গেল। এখন যারা জুনিয়র আছো, আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা বলেই শেষ করে দিই। জুনিয়র ব্যাচ যারা আছো, জুনিয়র ব্যাচরা একটা কাজ করতে পারো যে বুয়েট প্রিলির কোশ্চেন নিয়ে কি আইডিয়া পাওয়া যায়। বুয়েট প্রিলির কোশ্চেন আমি তোমাদেরকে জাস্ট বলে না, অনেকে ইন্টারেস্ট থাকতেছে, সেটা এটা হলো ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে? কিন্তু বুয়েট প্রিলির কোশ্চেনটা আসলে কখনো কঠিন হয় না। কঠিন হয় কি বলি, তোমাকে 60টা এমসিকিউ দিবে 1 ঘন্টা, সরি 100টা এমসিকিউ দিবে 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে? ঝামেলাটা হয় টাইমে। সো যে র্যাপিডলি অ্যান্সার করতে পারে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ, এটা কেমন যে বলি, উদ্ভাসের উইকলি হবে না, উদ্ভাসের উইকলি না, উদ্ভাসের ডেইলিগুলা একটা স্পিডে অ্যান্সার করতে হয়। কিন্তু উদ্ভাসের ডেইলি যেটা, ওইখানে তুমি মোটামুটি একটা আইডিয়া পাবা যে না এরকম র্যাপিডলি আমাকে অ্যান্সার করতে হবে। ওই লেভেলের কোশ্চেন না হলেও ওর চেয়ে একটু ইজিয়ার হবে। সো যারা জুনিয়ররা আছো, বুয়েটে পড়ার স্বপ্ন দেখো, তো বুয়েট প্রিলি আজীবনই নিতে যেতে থাকবে। সো সেক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনিয়ারিং এমসিকিউটা একটু পড়িও। আমাদেরকে শুরু থেকেই ধারণা দেওয়া হয় ইঞ্জিনিয়ারিং রিটেন নিয়ে, তাই না? রিটেন লিখিত ম্যাথ, কিন্তু এখন কিন্তু কুয়েটে এমসিকিউ, বুয়েটে আবার প্রিলিতে দিছে এমসিকিউ, রুয়েটও আসলে এখনো স্পেসিফাই করছে রুয়েট কে রিটেন এমসিকিউ দুইটা হবে ভাই, রুয়েটে প্রিলি হবে, রিটেন এই সেম, রুয়েটও শুরুতে নিবে এমসিকিউ, তারপর দিবে রিটেন। সো এরকম করে সব জায়গায় ইঞ্জিনিয়ারিং এমসিকিউটার একটা মানে ভালো ইম্পর্টেন্স আছে। তো সেক্ষেত্রে কখনো এমন কোনো মানে বায়াসনেস রাখিও না যে শুধু রিটেন প্রিপারেশন নিব, এমসিকিউ প্রিপারেশন নিব না। যারা প্রিলি দিছো, হ্যাঁ, প্রিলি দেওয়ার পরে আমি তোমাদেরকে মোটামুটি 2-3টা দলে ভাগ করতে পারি প্রিলি হওয়ার পরে। সো আমি মোটা থেকে 2টা দলে ভাগ করব। দল নাম্বার 1 হলো চান্স পাবো না, হ্যাঁ, প্রিলিতে তো পাওই নাই, তার মানে কি রিটেনে এমনিও পাচ্ছ না, তাই না? আর আরেকটা দল আছে প্রিলি দিতে পারি নাই কিন্তু ইঞ্জিনিয়ারিং পাবলিক পারি নাই। তারপর আরেকটা দলও এখানে ইনক্লুড করে দেয়, আমি তোমাদের জন্য নেক্সট আবার সেপারেটলি ভিডিও দেওয়া টাফ। সেটা হলো ধরো রিটেনে বাদ পড়লা, রিটেন ফেল, তার মানে এটা কি আলটিমেটলি এই পুরা দলটাকে কি বলা যায়, হ্যাঁ, ফেইলিওর দল, চান্স পাবে না বুয়েটে।